মুসলমান নবীর উম্মতের দল। রূহ নামক পাখি এত সুন্দর আসমান আর জমিনের মালিক বসাইছেন। রূহ নামক পাখি যতক্ষণ ভিতরে থাকবে সন্তান আব্বা বলে, স্বামী তার স্ত্রীকে স্ত্রী বলে ডাকে, বাবা তার সন্তানকে আব্দুল্লাহ আব্দুর রহমান বলে ডাকবে। সন্তানের রূহ বাবার রূহটা যদি বের হয়, সন্তান আব্বা বলবে না, স্ত্রী স্বামী বলবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী জানায় দাও উম্মত, ওই রূহ নামক পাখির ভিতরে আল্লাহর নবী বলেন ঈমানের শাখা হলো 30টি। সুবহানাল্লাহ জোরে বলেন। দেহের ভিতরে বটির ভিতরে কতটা? বলেন বলেন কতটা? 40টা। রূহের ভিতরে কতটা? আল্লাহর নবী বলে উম্মত, যেই জবান দিয়া কথা বলো, যেই জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলো, যেই জবান দিয়া তুমি তোমার আব্বাকে আব্বা বলো, যেই জবান দিয়া তুমি তোমার আম্মাকে আম্মা বলো, যেই জবান দিয়া তুমি তোমার আন্টিকে আন্টি বলো, আল্লাহর নবী বলে উম্মত, ওই জবানের ভিতরে ঈমানের শাখা হলো 60টি। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান নবীর উম্মতের দল, আমার আপনার পুরা দেহের ভিতরে হলো 40, রূহের ভিতরে 30, জবানের ভিতরে হলো 7। কত হয়েছে? বলেন বলেন, আওয়াজ দিয়ে বলেন কত হয়েছে? 77টি শাখার ভিতরে সর্বপ্রথম যেই কথা নবী জানায়া দেন, قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله। আল্লাহর নবী বলে উম্মত, জবানের ভিতরে সর্বপ্রথম যেই কথাটা বলা হয় সেই কথার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, পালনেওয়ালা নাই। মুসলমান বন্ধু আমার, আসমান যার, জমিন যার, তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? আমরা কার? জবান খুলে বলেন আমরা কার? আসমান কার? জমিন কার? এ মুসলমান নবীর উম্মতের দল, সেই কথার নবী বড় সুন্দর করে জানায়া দেন। এই কথাটা বোঝানোর জন্য 1,25,24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছেন। মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, নবী দুনিয়াতে নাই, নবীর দরওয়াজা বন্ধ হয়েছে। নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেল, এই কালেমার দাওয়াত এখনো জমিনে আছে না নাই? নবী জানায় দাও উম্মত, এই জমিনে যতদিন পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা জমিনে থাকবে, আল্লাহ জমিনকে ধ্বংস করবে না, আল্লাহ জমিনকে টিকায় রাখবে। মুসলমান বন্ধু আমার, আল্লাহ ওয়ালার দাম আছে না নাই? 2-4টা নাস্তিক সমাজের ভিতরে আল্লাহকে আল্লাহ মানে না, নবীকে নবী মানে না। মুসলমান বন্ধু আমার, ওই নাস্তিকটাও জমিনের উপরে আছে আল্লাহ ওয়ালা মানুষের কারণে। কথা বলেন ঠিক না বেটি? আজকে আপনাদের খেদমতে একজন আল্লাহ ওয়ালা মানুষ
বুজুর্গ মানুষ যিনি আখরি মুনাজাত করবেন, বয়ান করবেন। মুসলমান বন্ধু আমার, আশি একে এলাহি উজানি পিসাব আখরি মুনাজাত করবেন। এমন বুজুর্গ আল্লাহওয়ালা দুনিয়াতে আছেন বিদায় জমিন আছে। আল্লাহওয়ালা মানুষ যখন থাকবে না, জমিনও থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই মুসলমান বন্ধু আমার, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কথাই হলো মুসলমানের। এই কথাটা বোঝানোর জন্য নবী রাসূল যখন এসেছেন, আমাদের নবীও দাওয়াত দেন। আমাদের নবী যখন দাওয়াত দেন, বেঈমান কাফেররা বলতে শুরু করে দেয়, নবী ইমানের কথা বলা যাবে না, ইসলামের কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না। নবী বলে, তোমাদের কথাই ইমানের দাওয়াত বন্ধ করা যাবে না। কেন? আমি নবী দুনিয়াতে ইমানের কথা বলার জন্য এসেছি। এমনি নবীকে ডাক দে বলে, নবী আপনি যদি ইমানের কথা বলেন, দুনিয়াতে রাখা হবে না, বিদায় করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। নবী জানায়, ওরে বেঈমান আর মুনাফিকের দলেরা, তোমরা আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবা না। কেন? আমি নবীর হেফাজতের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? নবীর হেফাজতের মালিক কে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কে? যে আল্লাহ নবীর হেফাজত করেছেন, সেই আল্লাহ আমাদের হেফাজত করার ক্ষমতা আছে না নাই? মুসলমান বন্ধু আমার, আজ আমার আপনার সমাজে এমন হয়, যখন আল্লাহর দ্বীনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, দুই চারটা নাস্তিক বলে এই কোরআনের কথাগুলো শোনা যাবে না, নবীর কথা শোনা যাবে না, ইসলামের কথা শোনা যাবে না। ভালো করে জেনে রাখো, আবু জেহেল থাকতে পারে নাই, আবু লাহাব থাকতে পারে নাই, উতবা থাকতে পারে নাই, সাইবা থাকতে পারে নাই, বুশ থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমান বন্ধু আমার, দুনিয়ার যত বড় ক্ষমতাওয়ালা হও, আল্লাহ যেদিন ধরবে আর চার হবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ চার দেন, ছেড়ে দেন নাই। ওই মালিকের নাম কি? জবান খুলে বলেন, ওই মালিকের নাম আল্লাহ। চার দেয়, ছেড়ে দেয় নাই। ভালো করে এই কথার স্মরণ রাখবেন। বুশ থাকতে পারে নাই। এ মুসলমান বন্ধু আমার, দুনিয়াতে কত মাস্তান আর বাহাদুরি দেখলাম, কোন মাস্তান আর বাহাদুর থাকতে পারে নাই। ভালো করে জেনে রাখবা, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবা, নবীর মেহমানদের সাথে বেয়াদবি করবা, আল্লাহ এমন ধরা ধরবি, শেষ পর্যন্ত জুতার পিটা কপালে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ এক নাম্বার বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। এরপরে বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মুসলমান বন্ধু আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন আল্লাহ বললেন? এর অধীনে তাফসীরওয়ালারা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বড় সুন্দর করে লেখেন, আল্লাহ আমাদেরকে অন্য কোনো শব্দ ধরে, নাম ধরে ডাক দেওয়ার ক্ষমতা আছে না নাই? ছিল না আল্লাহর? আল্লাহ তো পারতেন, এ আব্দুল্লাহ এদিকে আসো, বা ইসলামের নাম, মুমিনের নাম, বিভিন্ন শব্দ ধরে তো আল্লাহ ডাক দিতে পারতেন। আল্লাহ তো ইসলামের নাম ধরেও ডাক দেয় নাই, মুমিনের নাম ধরেও ডাক দেয় নাই। আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালা কেন বললেন? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন, আপনার যখন উদাহরণ দিয়ে সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরে নেন আপনার একটা সন্তান, নাম হলো আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। আপনি বাবা যদি বলেন, এ আব্দুর রহমান এইদিকে আসো, সন্তান বাবার কথা শুনবে কি শুনবে না? সন্তান খুশি না বেজার? সন্তানের নাম হলো আব্দুল্লাহ, সন্তানের নাম হলো আব্দুর রহমান, সন্তানের নাম হলো মুসা, সন্তানের নাম হলো ঈসা। বাবা সন্তানকে ডাক দে, আব্দুল্লাহ বলে নাই, আব্দুর রহমানও বলে নাই।
বাবা তার সন্তানকে ডাক দেয়, এ আমার আব্বু ওইদিকে আসো। আব্বু বুঝেন, সন্তানকে বাবা আব্বু বলে ডাকে না, মেয়েকে আম্মু বলে ডাকে। আর না হয় বলে আমার আদরটা কোথায়, এটা আমাদের সিলেটের ভাষা, আদর বুঝেন। আর না হয় এ আমার লক্ষ্মী কোথায় আসো, ওইদিকে আসো। বিভিন্ন শব্দ দিয়া মা এবং বাবা তার সন্তানকে ডাকে। কথা বলেন ঠিক না বেটি? সন্তানের নাম আব্দুল্লাহ, সন্তানের নাম আব্দুর রহমান। ওই সন্তানকে আপনি আব্দুল্লাহ বলে ডাক দিবেন, মা বাবা আদর করে মোহাব্বত করে বলে আমার আব্বু কোথায় আছো, ওইদিকে আসো। সন্তান খুশি না বেজার? সুরে বলেন খুশি না বেজার? সন্তানকে বাবা আব্দুল্লাহ বলে নাই, সন্তানকে বলে আমার আব্বু ওইদিকে আসো, আম্মু ওইদিকে আসো, আমার আদর এইদিকে আসো, লক্ষ্মী মোনা ওইদিকে আসো। এইভাবে যখন বাবা তার সন্তানকে তাকে, সন্তান খুশি না বেজার? আল্লাহ জানায় দে, ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে ইসলামের নাম ধরেও ডাক দেই নাই, মুমিনের নাম ধরেও ডাক দেই নাই। আমি আল্লাহ ইসলামের নাম ধরেও ডাক দিতে পারতাম, মুমিনের নাম ধরেও ডাক দিতে পারতাম। আমি আল্লাহ আব্দুর রহমান আব্দুল কাইয়ুম বলেও ডাক দিতে পারতাম। আমি আল্লাহ এত মায়ার মোহব্বত কেন করলাম? আমি জানি আমার বান্দাকে যখন আমি আল্লাহ ঈমানওয়ালা বলে ডাক দিই, আমার বান্দা আমি আল্লাহর প্রতি খুশি হয় বেশি। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান বন্ধু আমার, এই কথাটা বোঝানোর জন্য আরো সহজ উদাহরণ দিই। আপনাদের বাজারে বিভিন্ন ব্যবসায়ী আছে, কোন ব্যবসায়ীকে কেউ যদি ডাক দেয় সুদখোর এইদিকে আসো, খুশি না বেজার? যদি বলে বেনামাজি এইদিকে আসো, খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? যদি বলে চোর ওইদিকে আসো, খুশি না বেজার? কেউ যদি বলে আমাদের বাজারের আব্দুল্লাহ, আমাদের বাজারের আব্দুর রহমান ব্যবসায়ী বড় আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, ওই মানুষটা খুশি না বেজার? আমার আল্লাহ ডাক দেয়, ওরে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ইসলামের নাম ধরে ডাক দেই নাই, মুমিনের নাম ধরেও ডাক দেই নাই। আমি আল্লাহ আমার বান্দাকে মায়া করে মোহাব্বত করে সর্বপ্রথম ঈমানওয়ালা বলে ডাক দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। অতএব নবী উম্মতের দল, ওই ঈমানওয়ালা কত দামি জানো না? ঈমানওয়ালার জন্য দুনিয়া তো শান্তি, আখিরাত তো বেহেশত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান মনে মনে প্রশ্ন হয়, হুজুর বহু ঈমানওয়ালা বড় কষ্ট দিয়ে আসে, বহু ঈমানওয়ালা জেলের ভিতরে আছে। মুসলমান বন্ধু আমার, আমাদের সমাজের ভিতরে যদিও বহু ঈমানওয়ালা জেলের ভিতরে আছে, আমরা মনে করি কষ্টের ভিতরে আছি। না না না, ওই ঈমানওয়ালার মুমিনের ভিতরে কোনো কষ্ট নাই, তার ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসার কারণে মনে বড় আনন্দ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, বোঝানোর জন্য আপনাদের খেদমতে একটা ঘটনা বলতে শুরু করে দেয়। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের ভিতরে গেলেন। জেলের ভিতরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা চড়া ইতিহাস, লম্বা চড়া ঘটনা, সেই ঘটনাগুলো আল্লাহ সূরা ইউসুফের ভিতরে বয়ান করে জানাইয়া দিয়েছেন। ইউসুফ নবী যখন জেলের ভিতরে গেলেন, জেলের ভিতরে যাওয়ার পরে মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী ইউসুফকে যখন জেল থেকে বের করার কথা বলা হয়, আল্লাহর নবী ইউসুফ বলে না না, আমি ইউসুফ নবী জেল থেকে বের হব না। কেন? আমি ইউসুফ কোনো দোষী না, আমি ইউসুফ নির্দোষী। এই কথাটা ঘোষণা না হওয়া পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। মুসলমান বন্ধু আমার, জুলাইকা বারবার বের করার চেষ্টা করে, ইউসুফ বলেন না
আমি জেল থেকে বের হব না। ওরে মুসলমান নবীর উম্মতের দল, এইভাবে যখন আল্লাহর নবী ইউসুফ জেল থেকে বের হন নাই, শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে গেল আমার ইউসুফ কোনো দোষী নয়, আমার ইউসুফ নির্দোষী, এই ঘোষণা হওয়ার পরে ইউসুফ নবী আল্লাহর হুকুমে জেল থেকে বের হন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা ইউসুফ নবীকে জেলের ভিতরে নিয়ে পরীক্ষা করেছেন। ইউসুফ নবী দুনিয়ার জন্য বের হন নাই। ইউসুফ নবী বলে আমি ইউসুফ নবী কোনো দোষী না। ওরে মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ঢুকছেন কার হুকুমে? রাস্তে বলেন কার হুকুম? জবান খুলে বলেন কার হুকুম? আল্লাহর নবী ইউসুফ মাছের পেটের ভিতরে যাওয়ার পরে একদিন আর 2 দিন না, আল্লাহর নবী ইউসুফ পুরা 40 দিন পর্যন্ত ছিলেন। কতদিন? জোরে বলেন কতদিন? 40 দিন পর্যন্ত আল্লাহর নবী ইউসুফ মাছের পেটের ভিতরে যাওয়ার পরে আসমান আর জমিনের মালিক আল্লাহকে ভুলেন নাই। আল্লাহর নবী ইউসুফ ইউনূস ওই কথাটা বলতে শুরু করে দেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কার প্রশংসা? আরো আসতে বলেন কার প্রশংসা? আল্লাহর নবী ইউনূস মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহকে বলে নাই, এ মুসলমান বন্ধু আমার, যেখানে কোনো খাবার নাই, যেখানে আলো নাই, বাতাস নাই, কেউ নাই, ওইখানের ভিতরে ইউনূস নবীকে কে হেফাজত করেছে? মুসলমান বন্ধু আমার, আল্লাহ যদি ইউনূস নবীকে মাছের পেটের ভিতরে হেফাজত করতে পারেন, এই জমিনের ভিতরে আল্লাহ ঈমানওয়ালাকে হেফাজত করার ক্ষমতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী ইউনূস মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহকে বলে নাই, আল্লাহর নবী ইউনূস এই কথাটাই বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে 40 দিন থাকার পরে আল্লাহ ইউনূসকে জানায় দেন, ওরে ইউনূস, তুমি আমি আল্লাহকে ভুলো নাই, আমি আল্লাহ তোমাকে ভুলি নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস নবীকে আল্লাহ জানায়া দেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হেফাজত করেন ওয়ালাকে আল্লাহ। এই জন্যই মুসলমান বন্ধু আমার, তোমার বুঝে দরকার না ধরো, কত আলেম আজকে জেলের ভিতরে বন্দী আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আলেম কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহর ভয় অন্তরে আছে। জেলের ভিতরে যদি আমরা দেখি বড় কষ্ট, আসলে কষ্ট নয়, এই কষ্টের ভিতরে মজা আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমান নবীর উম্মতের দল, আজকে কয়েক বছর হয়ে গেল, যার জন্য মানুষ, কোরআনের পাখির জন্য মানুষ পাগল হয়ে ঘর থেকে বের হতো। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জেলের ভিতরে আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমান বন্ধু আমার, ওনার কোনো দোষ নাই, অপরাধ নাই, একটাই অপরাধ, কেন ইসলামের কথা বলে, কেন কোরআনের কথা বলে, কেন দ্বীনের কথা বলে, এটাই হলো ওনার অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান নবীর উম্মতের দল, এতে নিয়ে মন ঘাবড়ানোর কোনো বিষয় না। এই কথা ভালো করে জেনে রাখবেন, আল্লাহ পাক এমনও হতে পারে জেল থেকে বের করে আল্লাহ দেশের রাষ্ট্রপ্রধানও বানানোর ক্ষমতা আছে না নাই? এই জন্যই মুসলমান ভয়ের কোনো কারণ নাই। আজ জেলে আছে, আগামীকাল আল্লাহ রাষ্ট্রপ্রধানও বানাতে পারে, এমন হাজার ঘটনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমান নবীর উম্মতের দল, কারণ আল্লাহর বান্দা যখন জেল থেকে আল্লাহর বান্দাকে কোর্টে নেওয়া হয়, আল্লাহর বান্দা এটাই স্লোগান দেয়, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে সবচেয়ে বড় কে? আরো আসতে বলেন, আমাদের বড় কে? আওয়াজ দিয়ে বলেন। রাজনীতি কথা বললাম, বেজার হবেন না তো?
আমি রাজনীতির কথা বলি নাই, কোরআনের কথা বললাম। আপনি আওয়ামী লীগ করেন, আপনার জন্য যেই কোরআন আমার জন্য সেই কোরআন, কথা বলেন ঠিক কিনা? আপনি বিএনপি করেন, আপনার জন্য যেই আল্লাহ আমার জন্য সেই আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মুসলমানই দাবি করেন, আল্লাহর কসম আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আজ হোক কাল হোক, তোমার মরণ বেঈমানের মতো হবে, কোনো সন্দেহ নাই। কেউ যদি মনে মনে ভাবে যে উনি রাজনীতি কথা বললেন, এই কথাটাও ভালো করে জেনে রাখা দরকার। রাজনীতি কথা বলি নাই, হকের কথা বললাম, কোরআনের কথা বললাম। এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, মরতে হয়, ফাঁসিতে যেতে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। কিসের দুনিয়া, কিসের দুনিয়ার জন্য পাগল হয়ে গেলা? ঈমানওয়ালা মুমিন একমাত্র আল্লাহকে ভয় করে, আর কাউকে ভয় করে নাই। আল্লাহর দ্বীনের জন্য যদি আমার মরতে হয়, ফাঁসিতে যেতে হয়, ঈমানের জন্য যদি ফাঁসিতে যেতে হয়, রাজি আছি? বলে বলেন ইনশাআল্লাহ। বড় মুসলমান বন্ধু আমার, যেই কথা বলতেছিলাম, এক নাম্বার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। আল্লাহর নবী যখন এই কথার দাওয়াত দেওয়া শুরু করে দেন, বেঈমানরা বলতে শুরু করে দেয়, নবী আপনি যে আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দেন, ওই আল্লাহকে আমরা মানি না। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজটা বাড়ায় দেন, যে গলা দূরে গেছে। ওই আল্লাহকে, কথা বলেন, ওই আল্লাহকে মানি। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও বেঈমান সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক, এই কথাটা ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বেঈমান ডাক দিয়ে বলে, নবী আপনার ওই কালেমা, ওই আল্লাহর কথা মানি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই নবী যখন বারবার এই কথাটাই বলতে শুরু করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক পর্যায়ে ডাক দিয়ে বলে, শুনো, তোমাকে তোমার আল্লাহ হেফাজত করতে পারবে না। মুসলমান নবীর উম্মতের দল, এই কথা যখন নবীকে জানায় দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, না না না, আমার আল্লাহ আমার হেফাজত করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, এই কথা বলার পরে সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক তার বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পরে তার একজন লোক, একজন বাহিনী গিয়ে ডাক দা বলে, যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাও। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলবা, নবী, সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি নবী আসার জন্য। এই কথা যখন বলল, বলার সাথে সাথে আল্লাহর নবী বিশ্বনবী তার দাওয়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত গ্রহণ করাও সুন্নত, কথা বলেন ঠিক না বেটি? ওই মুসলমান বন্ধু আমার, এই কথার একটা মাসআলা ভালো করে স্মরণ রাখবেন। আমাদের এলাকার মসজিদ অথবা মাদ্রাসার কোনো হুজুর দুইজন যদি একসাথে রাস্তায় হেঁটে হেঁটে যায়, এমন বহু মুসলমান, বহু মুরব্বী, বহু যুবক আছে, কয় দেখো মসজিদের ইমাম লিল্লাহ খাওয়ার জন্য যায়, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? লিল্লাহ বুঝেন তো আপনারা? বুঝেন? লিল্লাহ খাওয়ার জন্য যায়। এই নিয়ে ঠাট্টা করে আল্লাহ নবী মাকামে ইব্রাহিম নামক জায়গায় যখন এইভাবে দোয়া করেন, আল্লাহ জিব্রাইলকে ডাক দা বলে, জিব্রাইল আমার নবীর দরবারে যাও, দুই প্রশ্নের জবাব জানায় দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিব্রাইল আল্লাহর নবীর দরবারে আসেন। আল্লাহর নবীর দরবারে এসে যখন বলেন, এক নাম্বার প্রশ্নের জবাব এই কারণ, দুই নাম্বার প্রশ্নের জবাব এই কারণ, এই দুইটা কথা যখন বলছেন, বলার সাথে সাথে জিব্রাইল আল্লাহর নবী জিব্রাইলের কাছ থেকে আসিয়া বেঈমানের সামনে গিয়া দুই প্রশ্নের জবাব নিয়ে হাজির। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নবী যখন আল্লাহ জানায় দেয় দুইটা প্রশ্নের জবাব, এমনি আল্লাহর নবী যখন আসলেন, বেঈমান সিরিয়ার বাদশা নবীকে ডাক দেয়া বলে, নবী
দুই প্রশ্নের জবাব নিয়ে আসছেন কিনা? আল্লাহর নবী বলেন 2 নম্বর প্রশ্নের জবাব নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দাও। আল্লাহর নবী বলেন আকাশের দিকে তাকাও। এমনি যখন আকাশের দিকে তাকায় আল্লাহর নবী এইভাবে দিয়ে সূর্য ডুবে যায়। সুবহানাল্লাহ। আরো আসতে বলে বলে এইগুলা তো হুজুর মাঝে মধ্যে আমরাও পারি। পারেন না আপনারা? তো সুবহানাল্লাহ এত আসতে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এইভাবে দিয়ে সূর্য ডুবে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী এইভাবে দিয়ে চন্দ্র উঠে যায়। আল্লাহর নবী এইভাবে দিয়ে আলাদা হয়ে যায়। আল্লাহর নবী এইভাবে দিয়ে একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনি আল্লাহর নবীকে বলেন নবী 1 নম্বর প্রশ্নের জবাব পাইলাম, 2 নম্বর প্রশ্নের জবাবটা আমাকে দাও। এমনি নবী বলেন 2 নম্বর প্রশ্নের জবাব নাও। তোমার বাড়িতে একটা মেয়ে আছে, যে মেয়েটা কান দিয়ে শুনে না, জবান দিয়ে কথা বলে না, চক্ষু দিয়ে দেখে না, এই হলো তোমার ভিতরের অশান্তির কারণ। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, এমনি আল্লাহর নবীকে বলেন নবী আপনাদের আল্লাহর পয়গম্বরে তার কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে আপনি আমাকে ঈমানের কালেমাটা পড়াইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধু আমার, বান্দা যখন জমিনে চলবে, বান্দা চলার পথে সব সময় জবানে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? বান্দা যখন উপরের দিকে উঠবে, বান্দা উপরের দিকে উঠার সময় বলবে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন উপর থেকে নিচের দিকে নামবে, বান্দার জবানে হবে সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলেন। উপরে ওঠার সময় কি? সবাই বলেন, সবাই বলেন। বান্দা উপর থেকে নিচে নামার সময় সুবহানাল্লাহ বলেন। বান্দা উপর থেকে নিচে নামার সময় সুবহানাল্লাহ। বান্দা জমিনে চলার সময় সব সময় সব হালতে বান্দা কাজ করে জবানে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা ব্যবসা করে জবানে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা মসজিদে যায়, বান্দার জবানে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা স্কুলে যায়, বান্দার জবানে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বান্দা শ্বশুর বাড়িতে যায়, বান্দার জবানে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার যখন বেঈমান সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক বাড়ির দিকে রওনা দিয়েছে, বাড়িতে যাবে, এমনি গভীর রজনীতে গভীর রাত্রে বাড়ির গেটের সামনে গেছে। গেটের সামনে যাওয়ার পরে গিয়ে দেখে সুন্দরী একটা মেয়ে দাঁড়াইয়া আছে। মুসলমান বন্ধু আমার, সুন্দরী মেয়ে দেখলে সামনে যাবেন না পিছনে যাবেন? জিনার বাজার গরম না ঠান্ডা? খুব বেশি ঠান্ডা। প্রেমের বাজার গরম না ঠান্ডা? আজ আমার আপনার সমাজের ভিতরে বিয়া নাই, প্রেমের বাজারটা বড় গরম। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমান বন্ধু আমার, এমন মায়ের ঘর থেকে আল্লাহ ওয়ালা সন্তানের আগমন হবে না, কোরআন ওয়ালার আগমন হবে না, নবীর সুন্নাহর কথা মানলে ওয়ালার সন্তান আগমন হবে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই মুসলমান বন্ধু আমার, স্বামী স্ত্রীর ভিতরে একটা মহব্বত আছে না নাই? কথা বলে আছে না না? এই মহব্বত কে দিয়েছে? ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ জানায় যে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত কে দিয়েছেন? বলেন কে দিয়েছে? এ মুসলমান বন্ধু আমার,
স্বামী যদিও বুড়া হয়ে যায়, স্ত্রী যদিও বুড়া হয়ে যায়, মহব্বত আছে না নাই? কথা বলেন আছে না নাই? নাতি যখন মাঝে মধ্যে দাদিরে জিজ্ঞাসা করে, দাদি রাত্রে 12টা হয়ে গেছে, ঘুমান না কেন? সবাই তো ঘুমায় গেছে। দাদি কয়, না ঘুমাই না, তোর দাদা আসার অপেক্ষায়, তোর দাদা ওয়াজে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ সবাই ঘুমায় গেছে, বুড়ি ঘুমায় না। এই মহব্বত কে দিয়েছে? এই জন্যই মুসলমান বন্ধু আমার, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ ঢুকাইছে, প্রেমিক প্রেমিকার ভিতরে শয়তান বিষ ঢুকায় দিছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই মুসলমান বিয়ার ভিতরে শান্তি আর প্রেমের ভিতরে বড় অশান্তি। কথা বলেন ঠিক না বেটি? প্রেমের ভিতরে শান্তি, বিয়ার ভিতরে শান্তি, প্রেমের ভিতরে বুঝেননি সিলেটের ভাষায় গুলা? প্রেমের ভিতরে একটা অশান্তি। জি মাশাআল্লাহ, এই কথাও বুঝেন, সবাই বুঝেন আলহামদুলিল্লাহ। আমার এই চাচাও বলি নোহালির ভাষায়। মুসলমান বন্ধু আমার, তাইলে প্রেমের ভিতরে অশান্তি আর বিয়ার ভিতরে শান্তি। কথা বলেন ঠিক না বেটি? ইয়ামনি বেঈমান সিরিয়ার বাদশা বাড়ির গেটের সামনে গিয়া দেখে সুন্দরী একটা মেয়ে দাঁড়াইয়া আছে। সামনের দিকে যাবে না গিয়ে এবার দাঁড়াইয়া গেছে। কি ব্যাপার? দাঁড়াইয়া গেলেন কেন? আব্বা ওই দিকে আছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে পিছনের দিকে দৌড়ায়। কি ব্যাপার, দৌড়ান কেন? এমনি বেঈমান ডাক দে বলেন, না এতদিন গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর করা যাবে না। আমি এই মুহূর্তে নবীর হাতে কালেমা পড়ি মুসলমান। সুবহানাল্লাহ, জোরে আল্লাহর নবী বলেন, কোন বেঈমান যদি সারা জীবন অপরাধ করে, অন্যায় করে, গুনাহ করে, যখন ঈমান নামের কালেমাটা পড়ে নিবে, ওই ঈমান নামের কালেমাটা ওই বেঈমানকে পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমনি ডাক দে বলে, শুনো, এতদিন গুনাহ করেছি, আর গুনাহ করা যাবে না। আমি আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তুমি আমাকে আব্বা বলে কেন ডাকো? বলো কে? এমনি ডাক দে, আব্বা ওই দিকে আসেন, ওই দিকে আসেন। বারবার ডাকে, বাবা তো আর দাঁড়ায় না। হঠাৎ করে আবার বলে, আব্বা দাঁড়ান, আপনি আমার কথাটা শুনে যান। এমনি বলে, তুমি কে? তোমার পরিচয়টা আমাকে একটু দাও। এমনি বলে, আব্বা আমি আপনার মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমনি ডাকতে বলেন, না আমার মেয়ে ফাতেমা কথা বলতে জানে না। আমার মেয়ে হলো বুবা, আমার মেয়ে হলো অন্ধ, আমার মেয়ে হলো কানা, আমার মেয়ে আপনার কান দিয়ে শুনে না। ওরে মুসলমান, বুবা মানুষ আছে না? এই কথা বলেন আছে না নাই? কারণ 10 বছর 20 বছর হয়ে গেল, আব্বারে আব্বাও বলে নাই, আম্মাকে আম্মাও বলে নাই। মা বাবার মনে কষ্ট আছে না নাই? কথা বলেন আছে না নাই? সন্তান চক্ষু দিয়া দেখে না, ওই সন্তান যখন কথা বলে আব্বা, মার কলিজাটা বড় ঠান্ডা হয়। এবার মা ডাক দে বলে, ও বাবা, আজ পর্যন্ত তুই আমাকে দেখলে না, আমি মা কেমন? তুই বাবাকেও দেখলে না, তুই বাবা কেমন? কারণ তোর দুনুরা চক্ষু আল্লাহ বন্ধ করে দিচ্ছে রে বাবা। সন্তান বলে, মা আল্লাহ আমার দুনুরা চক্ষু বন্ধ করে দিচ্ছে রে মা। আজ দুনিয়াতে তোমাকে আমি দেখতে পারলাম না, আল্লাহ হাসরের মাঠে আমাদেরকে একই সাথে আল্লাহ চক্ষু দিয়া দেখাইয়া আমি সন্তানের কলিজা ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্যই বন্ধু আমার, যাদের চক্ষু নাই বেজার হবেন না, যারা অন্ধ বেজার হবেন না, যারা কান দিয়ে শুনেন না বেজার হবেন না, যারা জবান দিয়ে কথা বলতে পারেন নাই বেজার হবেন না। এই কথাটা মনে রাখবেন, আমার আল্লাহ যেইভাবে খুশি আমিও সেইভাবে খুশি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যেইভাবে খুশি হন আমিও সেইভাবেই খুশি। আল্লাহ চক্ষু দিলেও আমি আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমার কানটা দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। মুসলমান সব সময় সব জায়গায় কার শুকরিয়া হবি? জোরে বলেন কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া বেশি বেশি বান্দা আদায় করো। এই জন্যই মেয়েটাকে ডাক দেয়া বলে, ও মা, তুমি তো কথা বলতে জানো না, কান দিয়ে শুনো না, তুমি কি আমাকে একটু পরিচয়টা দাও? এমনি মেয়েটা ডাক দেয়া বলে, ভালো করে শুনো আব্বা, গত রাত গভীর রজনীতে যখন আমি ঘুমাই, ওই ঘুমানোর ভিতরে কে জানি আমার কাছে আসলো, আসি আমাকে বলতে শুরু করে দে, ও মা ফাতেমা, তোমার আব্বা বেঈমান সিরিয়ার বাদশা কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ জোরে বলে। কারণ আল্লাহর নবীর হাতে বেঈমান কালেমা পড়ে মুসলমান। তুমিও যদি আল্লাহর নবীর কালেমাটা পড়িয়া নাও, তুমিও যদি দ্বীনের কালেমাটা পড়িয়া নাও, তুমি যদি ইসলামের কালেমাটা পড়িয়া নাও, আল্লাহর কুদরতিভাবে আল্লাহ হয়তো তোমার চেহারাটা ভালো করে দিবে, আল্লাহ চক্ষুটা ভালো করে দিবে, জবানটা ভালো করে দিবে। এইভাবে আমার কাছে যখন বলতে শুরু করে দেয়, আব্বা আমি আর দেরি করলাম না, দেরি না করে সাথে সাথে আল্লাহর নবীর ঈমানের কালেমাটা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন।